أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولن ترضى عنك اليهود ولا النصارى حتى تتبع ملتهم وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة واحدة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام কাছের কিংবা দূরের দেশের কিংবা প্রবাসের যারাই আমাদের এপিজে ফাউন্ডেশন আলোর পথের যাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই বিষয়ভিত্তিক আলোচনা পর্বটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি বিষয়টি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং এই সময়ের টক অফ দ্য কান্ট্রি সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের বর্তমান বাংলাদেশের বিধায় এটি আপনাদের সামনে অর্থাৎ আমাদের পেজে আলোচনার গুরুত্বের দাবি রাখে আমরা সার্বিক বিবেচনা করে বিষয়টি নিয়ে কথা বলছি। প্রিয় বন্ধুগণ, ইসকন এর পরিচয় কী এবং বাংলাদেশে তাদের উদ্দেশ্য কী, এটা নিয়ে আজকে আধা ঘন্টার মধ্যে যতটুকু সম্ভব কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত দর্শক শ্রোতা, ইসকন এটা ইংরেজি শব্দ, এর বাংলা অর্থ দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, অর্থাৎ এই কৃষ্ণ ভবাপন্ন যারা রয়েছেন, যারা কৃষ্ণ দেবতার পূজা করেন, তাদের সবাইকে নিয়ে আন্তর্জাতিকভাবে একটা সংঘবদ্ধতা, এটাই হলো মূলত ইসকন। আমরা যদি দেখি ইসকন এটি প্রতিষ্ঠা হয়েছে 1966 সনে। বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ারও প্রায় 5 বছর আগে, অনেক পূর্বেই। বাংলাদেশ স্বাধীন হয়েছে আজকে আমরা প্রায় 53 বছর পার হয়ে 54 বছর চলছে, অথচ আরও 7 বছর যোগ করতে হবে, অর্থাৎ 60 বছর প্রায় বা 2 বছর কম ইসকনের প্রতিষ্ঠাকালীন সময়। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয় যে ইসকন এটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর বুকে নতুন কোনো সংগঠন নয়, যার অস্তিত্বের সময় প্রায় 60 বছর কাছাকাছি হয়ে গিয়েছে। সুতরাং এটি একটি পুরনো সংগঠন। আমরা যদি এই সংগঠন সম্পর্কে জানতে চাই তাহলে এমন গোপন বিষয় নয় যেটা জানা যাবে না। অনেক পুরনো সংগঠন, এ সম্পর্কে অনেক কিছু এই গত 60 বছরে বা 58 বছরে অনেক কিছুই ঘটেছে পৃথিবীর ইতিহাসে। সুতরাং এগুলো খোঁজাখুঁজি করলে আমরা অনলাইনে যদি খোঁজাখুঁজি করি হাজার হাজার লিঙ্ক পেয়ে যাই এবং এগুলো নিয়ে অনেক গবেষণা করার মতো বিষয় আমাদের সামনে চলে আসে। আমরা অত গভীরে না ঢুকে মোটা দাগের প্রাথমিকভাবে কিছু পরিচয় তাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। প্রথমত আমরা নামটা জানলাম যে দ্য ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তো এইটার প্রধান দফতর হলো মায়াপুরে, ভারতের নদিয়া জেলার মায়াপুর অঞ্চলে। অনেক বিশাল তাদের সীমানা। প্রতিষ্ঠা 1966 সালে হয়েছে। যদিও এটা কৃষ্ণ অর্থাৎ হিন্দু ধর্মের একজন দেবতা নিয়ে কাজ করে, কিন্তু এদের প্রতিষ্ঠা ইন্ডিয়াতে হয়নি, এদের প্রতিষ্ঠা হয়েছে আমেরিকাতে। আমেরিকাতে হওয়ার পিছনে একটা বড় কারণ হলো এদের প্রতিষ্ঠাতা যিনি, তার নাম হলো অভয়চরণারবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। লম্বা নাম, কিন্তু তাকে স্বামী প্রভুপাদ নামই বেশি পরিচিত। তার লম্বা নাম মুখস্থ করা সবার জন্য কষ্টদায়ক, ফলে সবাই সহজ নাম স্বামী প্রভুপাদ নামই চিনে থাকে। আমরা যদি দেখি স্বামী প্রভুপাদ তিনি ভারতের নাগরিক হলেও ভারতে তিনি বড় হননি, তিনি বড় হয়েছেন আমেরিকাতে। হিন্দু ধর্মের লোক হলেও তিনি হিন্দু ধর্ম বা হিন্দুদের দ্বারা পরিচালিত কোনো প্রতিষ্ঠানে পড়াশোনা তিনি করেননি। তিনি আগাগোড়া পড়াশোনা করেছেন আমেরিকাতে খ্রিস্টানদের প্রতিষ্ঠানে, এবং তার যত টিচার আছে সমস্ত শিক্ষকই আমেরিকান এবং খ্রিস্টান ধর্মাবলম্বী। যেহেতু সে শুরু থেকেই আমেরিকায় পড়াশোনা করেছে, আমেরিকায় বড় হয়েছে, আমেরিকার প্রতিষ্ঠানগুলোতে তার আসা যাওয়া এবং আমেরিকান শিক্ষকদের দ্বারা তিনি
শিক্ষিত হয়েছেন, ফলে তার চিন্তা চেতনার মধ্যে হিন্দু ধর্মের বা হিন্দু ধর্মাবলম্বীদের যে একটা বিশ্বাস, তাদের যে একটা চেতনা, এটা অনেক কম। তার মধ্যে খ্রিস্টীয় চেতনা বা ইহুদীয় চেতনা তার মধ্যে প্রচণ্ড পরিমাণ আমরা লক্ষ্য করি। তার মধ্যে এই সমস্ত কিছু আমরা যে বলছি যে খ্রিস্টানদের বা খ্রিস্টীয় ধর্মের বিষয়গুলো, এগুলো আমরা তার জীবন আচরণ দেখলে আমরা খুঁজে পাই। যদিও তিনি বলছেন যে হিন্দুদেরকে নিয়ে সে কাজ করবে, বাস্তবে আসলে সে হিন্দুদেরকে নিয়ে কাজ করে নাই। ইসকনটা মূলত হিন্দুদের স্বার্থ রক্ষা করে কাজ করে না। এইটা একটা মৌলিক বিষয় যেটা প্রতিটা মানুষের জানা উচিত। তারা হিন্দুদের নাম বলছে কিন্তু হিন্দুদের কাজ করছে না। এজন্যই আমরা এক বাক্যে তাদেরকে বলছি, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম খুব বড় করে বলছে যে এটা একটা সন্ত্রাসবাদী সংগঠন, একটা উগ্র সংগঠন। অর্থাৎ হিন্দু বা সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছে, আমরা পাক ভারত উপমহাদেশে এই দুইটা ধর্মের লোক বেশি বসবাস করি। আমরা যদি দেখি ভারতে প্রচুর পরিমাণে হিন্দু ভাইয়েরা আছেন, সনাতন ধর্মীরা রয়েছেন, বাংলাদেশেও বেশ কিছু রয়েছে, পাকিস্তানেও খুব অল্প পরিমাণে আছে, আর বাকি মুসলমান রয়েছে। এর বাহিরে ছোট ছোট ধর্মের কিছু লোকজন আছে, যেমন খ্রিস্টান ধর্মের কিছু লোক বসবাস করে থাকেন, বৌদ্ধ ধর্মের কিছু লোক বসবাস করে থাকেন। বৌদ্ধ ধর্মের লোকেরা মূলত চীন, জাপান ইত্যাদি এলাকাতে বসবাস করেন। আমাদের এই অঞ্চলেও খুব সামান্য পরিমাণে রয়েছে। আমরা যদি ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সহ মাঝখানের নেপাল, মালদ্বীপ, ভুটান ইত্যাদি ছোটো ছোটো রাষ্ট্রগুলো সব মিলিয়ে একটা জরিপ করি, তাহলে আমরা দেখতে পাবো যে 100%-এর মধ্যে 90% হলো হিন্দু এবং মুসলমান মিশ্রিত। এখানে আমরা ধরে নিলাম যে 90-এর মধ্যে 45 মুসলমান আর 45 হিন্দু, 45%, 50-50 ধরে নিলাম। তো এরপরও আমরা যেটা বলবো যে পুরো অঞ্চলের মধ্যে হিন্দু ধর্মাবলম্বী এবং মুসলমান ধর্মাবলম্বীর লোকজনই এই পাক ভারত উপমহাদেশে বসবাস করছে। অথচ ইসকন তাদের বক্তব্য হলো যে আমরা হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা করি। আসলে তারা হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা করে না, এ কথাটা তারা ধোঁয়া দিচ্ছে, মানুষের চোখে ধুলো দিচ্ছে। তাদের মূল উদ্দেশ্য অন্য। তাদের মূল উদ্দেশ্য কি, এটা যদি আমরা তাদের স্লোগান দেখি তাহলে বোঝা যাবে। তাদের স্লোগানটা তারা যদিও ফলো করে প্রচার করে না, প্রকাশ করে না, কিন্তু তাদের মূল যে সংবিধান বা তাদের চলার যে জায়গা, সেই জায়গাতেই কথাটা রয়েছে। তারা স্পষ্টই বলে, নির্জবন করো আজি সকল ভুবন। জবন বলা হয় মুসলমানদেরকে, ভুবন তো আমরা বুঝি, আজও এটাও বুঝি এবং সকল এটাও বুঝি, শুধু জবনটা হলো মুসলমানকে বলা হয় জবন। পুরো বাক্যের অর্থ হলো পুরো বিশ্বকে আজই মুসলমান মুক্ত করো, পৃথিবীতে যেন কোনো মুসলমান থাকতে না পারে। এটাই হলো তাদের ইসকনদের মূল কথা, এটা তাদের মূল শিরোনাম। যদিও এই কথাটা তারা সামনে আনে না, কারণ এই কথাটা সামনে আনলে তারা টিকতে পারবে না। এজন্য তারা কথাটাকে সামনে না এনে এটা তাদের মূল কথা, যেটা আমরা তাদের বিষয়ে যখন গভীর পড়াশোনা করতে যাই তখন এই বিষয়টা বের হয়ে আসছে। তো আমরা যেটা বলছিলাম যে যদিও তারা হিন্দু ধর্ম নিয়ে কাজ করে বলে, আসলে তারা কিন্তু হিন্দু ধর্ম নিয়ে কাজ করছে না। তারা মূলত একটা উগ্র সংগঠন, যাদের মূল টার্গেট হলো মুসলমানদেরকে নিধন করা, মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া পৃথিবীর বুক থেকে। যে কাজটা ইহুদিদের একটা তাদের একটা মৌলিক নীতিমালা, এটা ইহুদিদের জীবনের একটা মূল উদ্দেশ্য, টার্গেট হলো পৃথিবীকে মুসলমান মুক্ত করে দেওয়া। যে কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে 3 বার বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি। ইহুদি খ্রিস্টানরা চায় আল্লাহ তাআলার ইসলাম ধর্মটাকে ফু দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত ইসলাম ধর্মকে পৌঁছাবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা। এই যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে খ্রিস্টানরা চায়, ইহুদিরা চায় ইসলামকে শেষ করতে, ওইটাই হলো এই ইসকনের বা স্বামী প্রভুপাদের মূল উদ্দেশ্য, বা এটাই তাদের মূল টার্গেট। এইটা আমরা কয়েকটা দিক থেকেই বুঝি। প্রথমত, হিন্দু ধর্ম সংরক্ষণ যদি তাদের উদ্দেশ্য হয়, যেমন আমরা বাংলাদেশে বলি হেফাজতে ইসলাম,
অর্থাৎ ইসলামকে হেফাজত করা, ইসলামের জন্য কাজ করা, এটা এই সংগঠনের কাজ। তো একই রকমভাবে ইসকন যদি হিন্দু ধর্ম সংরক্ষণ, হিন্দু ধর্মদের স্বার্থ নিয়ে কাজ করা তাদের বিষয় হইতো, তাহলে এটা ভারতে এটা প্রতিষ্ঠা হতে পারত। তা না হয়ে যখন আমেরিকায় হচ্ছে, তখনই আমাদের সন্দেহটা শুরু হয়ে গিয়েছে। এরপরে যখন আমরা দেখলাম যে স্বামী প্রভুপাদ তিনি কোনো হিন্দু শিক্ষকের কাছে পড়ে নাই, কোনো হিন্দু ধর্মীয় ব্যক্তির কাছে তার ধর্মীয় আচরণ শিখে নাই, তার পুরো পড়াশোনা শুরু থেকে শেষ পর্যন্ত খ্রিস্টানদের কাছে, ইহুদিদের কাছে, আমেরিকাতে, তখন আমাদের সন্দেহের দ্বিতীয় জায়গাটা স্পষ্ট হয়ে যায় যে এটা আসলেই এটা সম্ভবত হিন্দু স্বার্থ রক্ষার জন্য নয়, বরং এটা মুসলমানদেরকে নিধন করাই হলো তাদের মূল উদ্দেশ্য। তৃতীয় আমরা যদি আরও একটা দেখি, তাদের যে স্লোগান নির্জবন করো আজই সকল ভুবন, এই কথাটা হিন্দু ভাইদের মধ্যে কিন্তু নেই। হিন্দু এই সনাতন ধর্মাবলম্বী পাক ভারত উপমহাদেশে যে মুসলমান এবং হিন্দুরা রয়েছেন, আমরা শত শত বছর ধরে এই হিন্দু মুসলমান কিন্তু সম্প্রীতির সাথে নিজেদের মধ্যে মিলেমিশে বসবাস করছে। এইখানে দাঙ্গা হাঙ্গামা হঠাৎ কালে ভদ্র হচ্ছে, কিন্তু নিয়মতান্ত্রিকভাবে আমরা দেখব যে একজন মুসলমান আর একজন হিন্দু সুন্দরভাবে জীবনযাপন করছে। বাড়িওয়ালা মুসলমান তো ভাড়াটে হিন্দু পাওয়া যাবে, বাড়িওয়ালা হিন্দু হলে ভাড়াটে মুসলমান পাওয়া যাবে, দোকানের মালিক হিন্দু হলে কর্মচারী মুসলমান পাওয়া যাবে, দোকানের মালিক মুসলমান হলে কর্মচারী হিন্দু পাওয়া যাবে, ক্রেতা মুসলমান হলে বিক্রেতা হিন্দু পাওয়া যাবে, বিক্রেতা হিন্দু হলে ক্রেতা মুসলমান পাওয়া যাবে। এভাবে যদি আমরা পাক ভারত উপমহাদেশ খুঁজি, তাহলে দেখব যে হিন্দু আর মুসলমান মিলেমিশে সুন্দরভাবে জীবনযাপন করছে। এই চিন্তাটা কেউ লালন করে না যে নির্জবন করো আজই সকল ভুবন, পুরো পৃথিবীটাকে মুসলমান মুক্ত করো, এইটা কোনো হিন্দু, কোনো সনাতন ধর্মীর ভাইয়েরা এটা তারা লালন করে না। তাদের কথার মধ্যে, তাদের ধর্মের মধ্যে কথাগুলো নেই। ইসকন এই কথাটাকে নিয়ে এসেছে, মূলত এটা ইহুদিদের কথাই তারা নিয়ে এসেছে। তো আমাদের তারা যে হিন্দু ভাইদের স্বার্থ নিয়ে কাজ করে না, বরং ইসলামের বিরুদ্ধে কাজ করে, এইটা আমাদের সন্দেহের তৃতীয়তম জায়গা। চতুর্থতম জায়গা যদি আমরা আরেকটু দেখি, যে তাদের বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, এই জায়গাটা যদি আমরা খুঁজি, তাহলে দেখি যে হিন্দু ভাইয়েরা তিনটা দেবতায় বিশ্বাস করে। সেটা হলো ব্রহ্মা, বিষ্ণু ও শিব। এই তিনটা দেবতার বাহিরে গিয়ে আমরা যদি দেখি, তাহলে শুধু শ্রীকৃষ্ণের উপরে হিন্দু ধর্মের বাইরে কখনো বিশ্বাস করে না। তারা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব এই তিনজনকে সহ তারা ধর্মটাকে তারা মানে, ধর্মকে দেবতা হিসেবে তাদেরকে বিশ্বাস করে। কিন্তু ইসকন কি বলে? ইসকনের স্লোগানই হলো, ইসকনের নামই হলো, তারা শ্রীকৃষ্ণকে শুধু দেবতা হিসেবে মানে, আর কাউকে দেবতা হিসেবে মানে না। তো ধর্মীয় যে আকীদা বা বিশ্বাস, দেবতাকে মানা না মানা, এই জায়গা থেকেও হিন্দুদের সাথে তাদের কোনো মিল খুঁজে পাওয়া যায় না ইসকনের চিন্তাধারা, ইসকনের মূলনীতির ভিতরে। তো এভাবে আমরা অনেকগুলো বিষয় খুঁজে পাই যেগুলো হিন্দুদের সাথে, সনাতন ধর্মাবলম্বীদের সাথে ইসকনের মিল নেই। তো এইগুলো নিয়ে যখন 1966 সালে স্বামী প্রভুপাদ এই ইসকনটা প্রতিষ্ঠা শুরু করে, তখনই মূলধারার হিন্দু যারা ছিলেন তারা তাকে বারবার নিষেধ করেছে যে না, আমাদের হিন্দু ধর্ম তো এভাবে নয়, আমরা তো 3 দেবতায় বিশ্বাস করি, এক দেবতা নয় তো। কিন্তু তারা এক দেবতায় বিশ্বাস করেছিল। তখনকার সময় কোনো হিন্দু লোকজন তাদের পাশে ছিল না, স্বামী প্রভুপাদের পাশে ছিল না। তখন বরঞ্চ খ্রিস্টানদের একটা বড় গ্রুপ, ইহুদিদের একটা বড় টিম তার পক্ষে কাজ করেছে, তাকে সঙ্গ দিয়েছে। আমরা যদি ইতিহাসের পাতায় দেখি, তাহলে আমরা দেখি তারা হলেন জে স্টিলসন জুডা, হার্ভে কক্স, লেরি শিড ও টমাস হপকিন্স। এই 4 জন ব্যক্তি খ্রিস্টান এবং ইহুদি মিলানো। এরা তাকে সঙ্গ দিয়েছে, তার পাশে দাঁড়িয়েছে এবং ইসকনটা প্রতিষ্ঠা করার জন্য তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। তো এখানেও একটা বোঝার বিষয় যে হিন্দু ধর্মের স্বার্থ রক্ষার জন্য একটা সংগঠন দাঁড়াচ্ছে, যার পিছনে হিন্দু ভাইয়েরা নেই, বরং খ্রিস্টান ইহুদিরা তাকে সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে। এমন নয় যে হিন্দুরাও সাপোর্ট দিচ্ছে, খ্রিস্টান ইহুদিরাও সাপোর্ট দিচ্ছে, না, হিন্দুরা কেউ সাপোর্ট দিচ্ছে না, শুধু ইহুদি খ্রিস্টানরা সাপোর্ট দিয়ে যাচ্ছে। এখান থেকেও কিন্তু বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে যে আসলে ইসকন হিন্দুদেরকে নিয়ে কাজ করে নাকি তাদের ভিন্ন কোনো মিশন রয়েছে। তো এই যে আমি বেশ কয়েকটা কথা বললাম, এই কথাগুলো আমরা
ইসকন নিয়ে ঘাটাঘাটি করলে পেয়ে থাকি। এর মধ্যে আর একটা বড়ো ব্যাপার হলো যে যারা ইসকন নিয়ে আরও কাজ করেছেন তাদের মধ্যে বেশিরভাগ বা প্রায় সবাই বলেন যে পৃথিবীতে ইহুদিদের যেমন সংগঠন রয়েছে মোসাদ, যাদের কাজ হলো পৃথিবী থেকে মুসলমানদেরকে শেষ করে দেওয়া এবং ইহুদি ধর্ম ছাড়া পৃথিবীর অন্য যত ধর্মাবলম্বী আছে সকলকেই ইসের মধ্যে রাখা, ব্যস্ত রাখা, সকলকেই বিপদের মধ্যে রাখা, সকলকেই প্রেশানের মধ্যে রাখা, সকলকেই নানান ধরনের ঝুট ঝামেলার মধ্যে সবসময় একটা বিশৃঙ্খলার মধ্যে রাখা। এটা যেমন তাদের কাজ। এক নম্বর কাজ হলো মুসলমানদেরকে শেষ করা, দ্বিতীয় কাজ হলো বাকি সমস্ত ধর্মের লোকদেরকে বিশৃঙ্খলার মধ্যে রাখা। এই ইসকনের একই কাজ, তাদেরও কাজ হলো মুসলমানদেরকে শেষ করে দেওয়া, এরপরে হিন্দু খ্রিস্টান আরও যারা আছে সবাইকে নানান ধরনের ব্যতিব্যস্ত রাখা, বিশৃঙ্খলার মধ্যে রেখে দেওয়া। এই কথাগুলো আমরা যদিও আমাদের মুখ থেকে বলছি, কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে অর্থাৎ গোয়েন্দা তৎপরতা নিয়ে যারা মজবুতির সাথে কাজ করেন, সাংগঠনিকভাবে কাজ করেন, প্রাতিষ্ঠানিকভাবে কাজ করেন, তারা এই কথাগুলো বলেছেন। একটা বই আছে, যে বইটা লিখেছেন হলো রুশদি নামক একজন ব্যক্তি। তিনি তার বইয়ের মধ্যে, বইটার নাম হলো বাংলাদেশের পৃষ্ঠা, এই বইয়ের 171 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি কথাগুলো স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করছে। এর সদর দফতর নদিয়া জেলার পাশে মায়াপুরে। মূলত এটা ইহুদিদের একটি সংগঠন বলে জানা গিয়েছে। দেখুন, এই বইটাতে মূলত বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানদের কথা নিয়ে এই বইটি প্রস্তুত হয়েছে, যে বইটির নামই দেওয়া হয়েছে বাংলাদেশে এই বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় কথাগুলো স্পষ্ট যে এটা ইহুদিদের একটি সংগঠন, যারা ইহুদিদের একটি সংগঠন, এবং এই সংগঠনের প্রধান কাজ হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা। তো এখন কেন উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান কেন পালন করবে? যেন যার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করা। এই জায়গাটাতে আমি আপনাদেরকে স্পষ্ট করতে চাচ্ছি যে পৃথিবীব্যাপী এই কথাটা স্পষ্ট হয়ে আছে যে পাক ভারত উপমহাদেশে মুসলমান এবং হিন্দু বা সনাতনী এবং মুসলমান এই দুইটা দল বিশাল, প্রায় আমরা যদি বলি প্রায় 150 কোটির উপরে, 150 কোটি না, প্রায় 200 কোটির কাছাকাছি মানুষ ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি এই দুটো অঞ্চলে বসবাস করছে। এই 200 কোটি মানুষের মধ্যে আমরা যদি বলি তাহলে 50-50 হলো মুসলমান এবং হিন্দু, আর বাকি সামান্য 10% পাওয়া যাবে অন্যান্য ধর্মাবলম্বী। তো এত বিশাল জনগোষ্ঠী হিন্দু আর মুসলমান একত্রে বসবাস করছে। বিশ্বাস করুন, পৃথিবীর কোথাও আপনি এরকম কোনো নজির দেখাতে পারবেন না যে হিন্দু আর মুসলমান মিলেমিশে একাকার হয়ে বসবাস করছে। এটা আমাদের এই পাক ভারত উপমহাদেশের একটা বিশেষ বৈশিষ্ট্য। এই মাটির একটা বৈশিষ্ট্য যে হিন্দু ধর্মাবলম্বীর সনাতন ধর্মের লোকেরাও 1000 বছর ধরে রয়েছে এবং মুসলমানরাও 1000 বছর ধরে রয়েছে। হাজারের বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম আমাদের ভারতের মধ্যে এসেছিলেন। অতএব সাহাবায়ে কেরাম যুগ থেকে শুরু করে পাক ভারত উপমহাদেশ ইসলাম চলছে এবং এর আগে থেকেও হিন্দু ধর্ম চলছে। এই দুইটা ধর্ম এই পাক ভারত উপমহাদেশে এত চমৎকারভাবে মিলেমিশে বসবাস করছে, এটা বিশ্বের অনেকের কাছেই এটা চোখের কাটা, তাদের কাছে এটা ভালো লাগছে না। ফলে এই ষড়যন্ত্রটা তারা করে যাচ্ছে যে কোনো মূল্যেই হোক, যে কোনোভাবেই হোক, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে হলেও এই সম্প্রদায়টা, এই সাম্প্রদায়িক যে সম্প্রীতির যে একটা বন্ধন, সম্প্রীতির যে একটা পরিবেশ, এটাকে নষ্ট করতেই হবে। এটা নষ্ট করার জন্যই মূলত ইহুদিরা 1966 সালে ইসকনকে গঠন করে এই পাক ভারত উপমহাদেশ ছেড়ে দিয়েছে। আমরা যদি দেখি তাহলে আমরা দেখব যে ইসকনদের যে মন্দির রয়েছে মায়াপুরে, সেখানে প্রায় 800 একর, একটু চিন্তা করুন, 800 একর জমি নিয়ে, দুঃখিত, মায়াপুরে 3000 একর জায়গার উপরে তাদের মন্দির, 3000 একর জায়গার উপরে তাদের মন্দির, এবং আশেপাশে সমস্ত জমি তারা কিনছে। এবং এই 3000 একর জমির মধ্যে 2000 সাদা চামড়ার মানুষ বসবাস করে। সাদা চামড়া মানে হলো আমেরিকান বা ইউরোপিয়ান, অর্থাৎ ইহুদি খ্রিস্টান। তো হিন্দু ধর্মের একটা মন্দির এবং সারা পৃথিবীর সবচেয়ে বড় মন্দির বা বড় এরিয়া 3000 একর, সেই জায়গার মধ্যে ইহুদি খ্রিস্টানরা কেন বসবাস করবে? অবশ্যই এটা প্রশ্নের জায়গা, অবশ্যই এটা সন্দেহের জায়গা।
এই ইহুদি খ্রিস্টানরা এখানে 2000 একসাথে বসবাস করছে, এটা আসলে খুব সহজভাবে দেখার বিষয় না, বিষয়টাকে জটিল করে দেখা উচিত বলে আমি মনে করছি। তো এবং আমরা একটা একটা করে তাদেরকে বলি যে তারা হিন্দু ধর্ম স্বার্থ রক্ষা করার জন্য আসলে নয়, তারা যে আমাদের সম্প্রীতিটায় নষ্ট করার জন্য এসেছে, এর প্রমাণ আমরা একের পর এক দিতে পারবো। আমরা যদি বলি যে তারা মন্দির দখল করে সনাতনীদেরকে সেই মন্দির থেকে পিটিয়ে তারা তাড়িয়ে দেয়, যেমন আমরা দেখি স্বামীবাগে, আমাদের ঢাকার স্বামীবাগের যে মন্দির, এটা আগে সনাতনীদের ছিল, পরবর্তীতে ইসকনরা এসে তাদের কাছ থেকে এটা কেড়ে নিয়ে যায় এবং পূর্বে যারা ছিল তাদেরকে তাড়িয়ে দেয়। এছাড়াও পঞ্চগড়ে একটা সনাতনীদের মন্দির, সেখান থেকে তারা ইসকনরা সনাতনীদেরকে তাড়িয়ে দিয়ে এটা তারা দখল করে নিয়েছে। এরপরে সিলেটের জগন্নাথপুরের সেখানেও তারা ইসকনরা একটা মন্দির দখল করে নিয়ে সেখানকার যে পূর্ববর্তী সনাতন ধর্মী যারা ছিল, হিন্দু ধর্মাবলম্বী যারা ছিল, তাদেরকে বের করে দিয়েছে। আমরা 3টা উদাহরণ পেশ করলাম, এরকম আরও অনেক উদাহরণ পেশ করা যাবে। যদি তারা সত্যি হিন্দুদের স্বার্থ রক্ষা করা তাদের মূল কাজ হতো, হিন্দু ধর্মকে রক্ষা করা তাদের মূল টার্গেট বা কাজ হতো, তাহলে হিন্দু ভাইদেরকে বের করে দিয়ে ওই মন্দির দখল করা, এটা কিভাবে হিন্দু স্বার্থ রক্ষা করা হলো, বিষয়টা আমরা একটু গভীরভাবে চিন্তা করলে খুঁজে পাবো। এরপর আমরা যদি দেখি বাংলাদেশের বিভিন্ন মসজিদে তারা ইচ্ছা করেই সাম্প্রদায়িক হামলা করে থাকে, দাঙ্গা লাগিয়েই থাকে। যেমন ধরুন ঢাকায় স্বামীবাগের মসজিদে তারাবি নামাজ চলাকালে তারা নামাজকে তারা বন্ধ করে দিয়েছে। কিভাবে বন্ধ করে দিয়েছে? তারা গান বাজনা বাজাচ্ছিল নামাজের সময়, তখন মুসল্লিরা এটা নিয়ে অভিযোগ করেছে, আর তারা পুলিশের কাছে আবেদন করার পরে পুলিশেরা এসে বরং তারাবি নামাজের উপরে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে। এটা যদিও ফ্যাসিস্ট সরকার আমলের কথা, কিন্তু তখনও ফ্যাসিস্ট সরকার, বাংলাদেশে তো 90-এর উপরে মুসলমানগণ বসবাস করে, আর মুসলমান 90% বাদই দিলাম, কোনো একটা ধর্মাবলম্বী তারা তাদের ধর্মীয় উপাসনালয়ে ইবাদত করছে, এই ইবাদত বন্ধ করার ক্ষমতা তো পৃথিবীর কোনো প্রশাসনের নেই। কারণ প্রত্যেক ধর্মই তো যারা পৃথিবীতে যারা অন্য সব ধর্ম যারা নিজেদেরকে ধর্মীয় ব্যক্তি বলে থাকে, তো কোনো ধর্মকে বন্ধ করে দেওয়া এটা তো গণতান্ত্রিক পন্থা নয়, গণতন্ত্রের কথা তো এটা নয়। রিপাবলিক যে সিস্টেমটা রয়েছে, যেটা বাংলাদেশের ব্যাপারেও আছে, যে বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র, সেখানে তো এটা সুযোগই নেই। তো যেখানে সনাতনীদের বা ইসকনিদের গান বাজনার কারণে তারাবি নামাজে ডিস্টার্ব হচ্ছে, তারা এসে তারাবিওয়ালারা গিয়ে অভিযোগ করলো পুলিশের কাছে, পুলিশ এসে তারাবি বন্ধ করে দিল। কোথায় তারা ইসকনদের গান বাজনাটাকে সাউন্ড কমাইতে বলবে, তা না বলে তারাবি বন্ধ করে দিয়েছে। অর্থাৎ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো একটা পরিবেশ তারা তৈরি করেছিল সেখানে। এরপরে যদি আমরা আরও দেখি যে তারা হিন্দু ধর্ম, তারা তাদের মতো ধর্ম পালন করে যাচ্ছে, বাংলাদেশে তো কোথাও তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না, কিন্তু বারবার জোর করে করে তারা বিভিন্ন নতুন সংগঠন তৈরি করছে। যেমন ধরুন জাতীয় হিন্দু মহাজোট, জাগো হিন্দু, বেদান্ত ইত্যাদি একের পর এক হিন্দু ধর্মের নতুন সংগঠন তৈরি করছে। এই সংগঠনগুলো তৈরি করে তারা হিন্দুদেরকে বুঝাইতে চাচ্ছে যে এই দেশে তোমরা নিরাপদ নও, মুসলমানরা তোমাদেরকে নির্যাতন করে অত্যাচার করে, অতএব তোমরা তোমাদের নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য সজাগ হও, আওয়াজ তোলো। অথচ বাস্তবতা হলো হাজার বছর ধরে হিন্দু মুসলমান মিলেমিশে একাকার হয়ে বসবাস করছে, কেউ কার উপর আক্রমণ করছে না। আমরা যদি দেখি আমাদের বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা, 100 বর্ষ পুরনো একটা মাদ্রাসা, সেই মাদ্রাসার দেয়ালের সাথে লাগানো মন্দির রয়েছে, এটাও তো শত বছর ধরে এই মন্দিরটা আছে বা মাদ্রাসাটা আছে। কখনোই তো এই মাদ্রাসার মন্দির মারামারি হয়েছে, বা এই মাদ্রাসা থেকে এদিকে মন্দিরে কোনো ইটপাটকেল ছোড়া হয়েছে, বা মন্দির থেকে মাদ্রাসায় কোনো ইটপাটকেল ছোড়া হয়েছে, আমরা শুনি নাই। একদম মিলেমিশে একাকার হয়ে প্রত্যেকে যার ধর্ম পালন করছে, একজন তার নিজের ধর্ম পালন করতে গিয়ে অপরের ব্যাপারে সতর্ক থাকছে, এভাবে চলছে তারা, কোথাও তো কোনো সমস্যা হয়নি। তাহলে নতুন করে বারবার কেন নতুন সংগঠন তৈরি করা হচ্ছে, যারা তার বলতে চাচ্ছে যে আমরা আমাদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার আদায়ের জন্য এই সমস্ত সংগঠন বানাচ্ছি। মূলত ইসকন এই সমস্ত সংগঠন বানিয়ে মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। এজন্যই আমরা বারবার বলছি
যে ইসকন এটা একটা উগ্র সংগঠন, এটা একটা সন্ত্রাসী সংগঠন, যারা বাংলাদেশে এসেছেই বাংলাদেশের পরিবেশকে নষ্ট করার জন্য, বাংলাদেশের মুসলমানদেরকে এবং হিন্দুদের মাঝে দাঙ্গা লাগিয়ে তারা একটা নিজেদের একটা স্বার্থ উদ্ধার করার জন্যই মূলত তারা এসেছে। আমরা এটাকে যদি আরেকটু মজবুতির সাথে দেখি তাহলে দেখতে পাই ইসকন এই কাজগুলো করে যাচ্ছে, নতুন নয়। 2016 সালের 9 নভেম্বর 2016 সালের 9 নভেম্বর সিলেটে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। সেটা হলো এক জায়গায় মসজিদ আছে অনেক আগে থেকেই, মসজিদের রাস্তার ওই পারে তারা নতুন করে মন্দির তৈরি করেছে। এই মন্দিরটা আগে ছিল না। নতুন করে তারা মন্দিরটা কেন তৈরি করেছে, এখানেও আমাদের কাছে স্পষ্ট, যেটা উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই মন্দিরটা তারা তৈরি করেছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে এজন্য বলছি যে মসজিদ যেহেতু আছে, অতএব আপনার মন্দির এখানেই বানাইতে হবে কেন, আরেকটু দূরে গিয়ে আপনি মন্দিরটা বানান, তাহলে তো দুইটা ধর্মের ধর্মীয় পালন, ধর্মীয় রীতিনীতি, ধর্মীয় বিভিন্ন আয়োজন তো এক না, ভিন্ন। সুতরাং একটু ফাঁকে গিয়ে যদি হয় তাহলে তো ঝামেলাটা তৈরি হয় না। কিন্তু না, তারা মসজিদের সামনেই এটা বানাবে, কারণ পায়ে পাড়া দিয়ে ঝগড়াটা তাদের করতেই হবে। আচ্ছা, বানালো। এরপরে যখন কিছুদিন পরে যখন ওরা যে কাজটা করতেছিল ইসকনের সদস্যরা, যে এই মন্দিরের মধ্যে তারা ঠিক নামাজের সময়ের আজানের সময়ের আগে থেকে শুরু করে নামাজের পরবর্তী আধা ঘন্টা পর্যন্ত ওই মন্দিরের বাহিরের মাইকে জোরে জোরে গান বাজনা বাজাইতো, বলতো আমরা আমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করছি। তো বাবা, তোমাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করো, কিন্তু সেটা মাইকে কেন করতে হবে, এবং সেটা মুসলমানদের নামাজের সময়টাই তোমাদেরকে কেন বেছে নিতে হবে? এই জায়গাগুলোতেই হলো আমাদের প্রশ্নের জায়গা এবং আমাদের সন্দেহের জায়গা। মূলত এই ঝগড়াটা তারা করছিলই, এইভাবে গান বাজনা বাজাচ্ছিলই যেন মুসলমানদের সাথে তাদের একটা দ্বন্দ্ব লাগে, এবং ঠিকই একটা পর্যায়ে দ্বন্দ্বটা লেগেছে। তারা এগুলো করে যাচ্ছে, মুসলমানরা নানানভাবে তাদের সাথে আলোচনা করেছে, তারা কোনোভাবেই বিরত হচ্ছে না। এক জুমায় গিয়ে ঘটনাটা ঘটলো যে জুমার সময় তারা প্রচণ্ড রকম লাউড সাউন্ড দিয়ে তারা এটা করেই যাচ্ছে। জুমার নামাজের সময় মসজিদে বয়ান হয়, এই বয়ানগুলো করতে পারতেছিল না, সমস্যা হচ্ছিল। তখন মুসল্লিরা সবাই এসে মন্দিরে আবেদন করলো, এটা আওয়াজটা বন্ধ করুন, আমরা নামাজ পড়তে পারছি না, নামাজের পর আপনারা করুন, কোনো অসুবিধা নেই। না, তারা মানলো না, তো মানলই না, কারণ 2016 সাল এটা ফেসিস সরকারের আমল, তখন তারা তো সরকারের জামাই আদরে বসবাস করে বাংলাদেশে। সুতরাং তারা তাদের অধিকার নিয়ে, তারা তাদের ক্ষমতা নিয়ে, অধিকার তো না, তারা তাদের ক্ষমতা নিয়ে, অবৈধ ক্ষমতা নিয়ে ক্ষমতাটা প্রয়োগ করলো। এক পর্যায়ে ভেতর থেকে ঢিল মুসল্লিদের গায়ে মারলো, মুসল্লিরাও ক্ষিপ্ত হয়ে গেল, শুরু হয়ে গেল মারামারি। এই মারামারির মধ্যে প্রায় 20 জন আহত হয়েছে, 50 জন গ্রেফতার হয়েছে। এই আহতদের মধ্যে একজন প্রাক্তন কমিশনারও রয়েছে। এত বড় ঘটনা ঘটে গেল, এজন্য স্বাভাবিকভাবেই এলাকার মুসলমানরা খুব দুঃখ কষ্ট পেয়েছিল। ইমাম সাহেব তিনি রাত্রেবেলা তার ফেসবুকে বা দিনের বেলা তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে এটা কি হলো, শাহজালালের ভূমিতে, শাহজালালের জমিনের মুসলমানদের রক্ত কি শুকিয়ে গিয়েছে? এভাবে মুসলমানরা মার খাবে, নামাজ পড়তে গিয়ে নামাজ পড়তে পারবে না, এটা মেনে নেওয়া যায় না। এবার এই মর্মে তিনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন। এই স্ট্যাটাসটা ইসকনরা সহ্য করতে পারে নাই, তারা রাত্রেবেলা এসে ইমাম সাহেবকে একদম মেরেই ফেলেছে, মারতে মেরেই ফেলেছে। এরপরে হাত পাও বেঁধে সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে গিয়েছে। সকালবেলা যখন নামাজের সময় হয়ে যায়, ইমাম সাহেব আসে না, মুসল্লিরা দরজা ধাক্কা দিলেন, দরজা খুলে দেখেন ইমাম সাহেবকে মেরে ফেলেছে এবং মৃত লাশটাকে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে। দেখুন, ইসকনকে যে আমরা সন্ত্রাসী সংগঠন বলি, এটা কেন বলি? এটা যে তারাই করেছে, পরবর্তীতে তদন্ত এটা বের হয়ে এসেছে, এটা ইসকনের লোকজন এই কাজগুলো করেছে। তো এটা হলো তাদের চরিত্র। এবং শুধু আলেমদের পিছনেই না, তাদের যে মূল কথা ছিল নির্জবন করো আজই সকল ভুবন, পুরা পৃথিবীটাকে মুসলমান মুক্ত করতে হবে, এটা তাদের মূল স্লোগান। এই স্লোগানটাই তারা বাস্তবায়ন করে যাচ্ছে, যার একটা বাস্তব রূপ আমরা গত 3-4 দিন আগে দেখলাম। চিটাগাঙে কি হলো, হিন্দুদের মধ্যে একটা ঝামেলা তৈরি হলো, ঠিক আছে, এটা নিয়ে একটা আন্দোলন চলছে, তোমরা মিছিল করো, সমস্যা তো নেই, গণতান্ত্রিক রাষ্ট্র মিছিল করতেই পারো। কিন্তু তারা চট্টগ্রামের চকবাজারের এক মসজিদ তারা ভাঙা শুরু করলো। যখন মসজিদ ভাঙা শুরু করলো, উকিল সাইফুল ইসলাম আরিফ ভাই
তিনি আলিফ ভাই তিনি বললেন যে না তোমরা মসজিদ ভেঙো না, যা করো করো, মসজিদের উপর আক্রমণ করো কেন? তিনি মসজিদের উপর আক্রমণ করতে নিষেধ করেছেন কেন? এই জন্য তাকে ধরে মারলো, মারতে 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 একেবারে শেষ পর্যন্ত গিয়ে জবাই দিয়ে তাকে মেরে ফেললো। কত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড, কত বড় জঘন্য তাদের কর্মকাণ্ড। এই কর্মকাণ্ডকে আমরা মুসলমানরা কিভাবে মেনে নিব? এটাকে কেন আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডের একটা সংগঠন বলবো না? এতটা সন্ত্রাসী কর্মকাণ্ড তো অন্য কোনো দল করে না। যারাই যত দল, যত সংগঠন, যত সংঘ রয়েছে বাংলাদেশ থেকে শুরু করে, কেউ তো এতটা জঘন্য হয় না। তারা কতটা জঘন্য হয়েছে যে জবাই করে মেরে ফেলেছে। এভাবে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড বাংলাদেশে চালিয়ে যাচ্ছে। সুতরাং আমরা কেন বলবো না যে তারা সন্ত্রাসী একটা সংগঠন? তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে, একের পর এক মানুষকে হত্যা করে যাচ্ছে, কতটা জঘন্যতম কর্মকাণ্ড তাদের। বিধায় আমরা জোরালোভাবে দাবি করছি যে ইসকন এটা একটা সন্ত্রাসী সংগঠন, অতএব এদের বিরুদ্ধে ব্যবস্থা সরকারকে গ্রহণ করতেই হবে। আগের সরকারের কাছে আমরা একাধিকবার দাবি করেছিলাম, কিন্তু কী লাভ? তারা তো ওই ইসকনের ছায়াতলেই তারা চলেছে, বা একজন আরেকজনের সম্পৃক্ত ছিল, ফলে আমরা চাইলেও কোনো লাভ নেই। কিন্তু এখন যে সরকার রয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস, এই সরকার তো যেন তেন সরকার নয়। এ তো হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই সরকারটা গঠন হয়েছে। অতএব এই সরকার চারটিখানে ব্যাপার নয়, এই সরকার চাইলে অনেক সিদ্ধান্ত নিতে পারে। এজন্য আমরা এই সরকারের কাছে আবেদন করব, ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ দল হিসেবে ঘোষণা করা হয়েছে, একই রকমভাবে ইসকনকেও নিষিদ্ধ দল হিসেবে, নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে। কারণ ছাত্রদল যে কাজগুলো করত, তারা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে মানুষকে একদম মেরে ফেলতো, ঠিক একই কাজ ইসকনও করে যাচ্ছে, মানুষকে দিবালোকের মধ্যে মারছে আর মারছে। সুতরাং এই দলকে আর যাই হোক বাংলাদেশে চলতে দেওয়া যায় না। এই দল যদি বাংলাদেশে থাকে, তাহলে হিন্দু মুসলমানদের মিলেমিশে যে সম্প্রীতির একটা বাংলাদেশ রয়েছে, সেই সম্প্রীতিটা আর অক্ষুণ্ণ থাকবে না। সম্প্রীতিটা ধীরে ধীরে ভেঙে ভেঙে খান হয়ে যাবে। ফলে আমরা এই সরকারের কাছে আবেদন করব, দাবি জানাবো, যত দ্রুত সম্ভব ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করুন, এটা একটা সন্ত্রাসী সংগঠন হিসাবে চিহ্নিত করুন, এবং বাংলাদেশের মানুষকে এই ইসকন নামক সন্ত্রাসী সংগঠন থেকে মুক্তি দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কথাগুলা অনুধাবন করা তৌফিক দান করেন, এবং আমাদের দাবির গভীরতায় পৌঁছে এর যথার্থতা অনুভব করার, উপলব্ধি করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।